কামরুন নাহার নামের এক নারী শিক্ষিকা থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেন মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিন। চাকরি না দেওয়াতে টাকা ফেরত চাওয়ায় উল্টো হুমকি দিচ্ছেন এই শিক্ষক। এই বিষয়ে কামরুন নাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লক্ষ্মীপুরের রামগতির চরসেকেন্দার মুখলেসিয়া স্বতন্ত্র ইবাদতিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। নিজামুদ্দিন কামরুন নাহারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 2022 সালে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করে 3 লাখ টাকা নেন। টাকা নিয়ে ওই সালের 13 সেপ্টেম্বর তাকে সাক্ষাৎকার বোর্ডের রেজুলেশনের মাধ্যমে মাদ্রাসার ম্যানেজিং কমিটি অক্টোবর মাসের 12 তারিখে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র প্রদান করেন। এরপর তিনি সহকারী শিক্ষক পদে যোগদানও করেন। প্রধান শিক্ষক নিজামুদ্দিন সাহেব উনি আমাদের চাকরি দিব বলে 3 লাখ টাকা আমার কাছ থেকে নিছে। আমি অনেক কষ্ট করে টাকা দেয় না করে টাকা দিছি, কিন্তু উনি চাকরি দিব করে চাকরি আমাকে দেয় নাই। উনি এটা বলে আমার কাছ থেকে মানে আমাকে 2টা ভোটের করাইছে, নির্বাচন ডিউটি করাইছে। করার পরে অনেকদিন যাবৎ যখন আমি শুনছি যে এমপি ভুক্ত হইব, তখন আমি ওনাকে বারবার জিজ্ঞাসা করছি যে আমাকে এখানে কেন ডিউটি করতে নেয় না। উনি বলতেছে যে অসুবিধা না, আমি তো দেখতেছি। এরকম করতে করতে দেখি যে না, ওনার কোনো খবরই নেই। উনি আমার টাকা নিয়ে উদয় হয়ে গেছে, কোনো যোগাযোগ রাখে না। আমার হাজব্যান্ডের কাছে আমি অনেকবার বলি, উনি বলে যে আমিও যোগাযোগ করি, হে আসে না। পরে আমরা উপজেলা আর কি এই ব্যাপারে কাছে করছি, করার পরে ওইখানে আর কি রিচার্জ দিচ্ছি। কামরুন নাহার শিক্ষক হিসেবে জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর মন্ত্রণালয়ে প্রেরিত শিক্ষকদের তালিকা থেকে কামরুন নাহারকে বাদ দিয়ে শিক্ষক তালিকা ও আনুষঙ্গিক কাগজপত্র তৈরি করেন প্রধান শিক্ষক নিজাম। সেখানে কামরুন নাহারের নাম নেই। সে আমার সাথে তাল বাহানা করতেছে, মোবাইল রিসিভ করে না, তাল বাহানা করতেছে। তখন আমি বিশেষ সূত্রে জানতে পাই যে একটি তালিকা আমার কাছে আসে। সেই তালিকা মন্ত্রণালয়ে যে নাম পাঠাইছে সেই নামে আমার ওয়াইফের নাম সেখানে নাই। সে চাকরিও দিচ্ছে না, আমার 3 লক্ষ টাকাও সে দিচ্ছে না। এদিকে অভিযুক্ত শিক্ষক বলছেন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন তারা। ভুক্তভোগী পরিবারের সঙ্গে তার ব্যবসায়ী লেনদেন আছে। তার দাবি ভুক্তভোগী পরিবার তাকে ভুল বুঝেছে। মিথ্যা কথা, তারও ব্যবসায়িক লেনদেন আছে আমার সাথে। তার নামে আমার সোয়াবিন, দীর্ঘদিনের সোয়াবিন ব্যবসায়ী এবং বাদাম ব্যবসা, তাকে আমি দিতাম। তারও ব্যবসা ছিল একসময়, মানে তার সাথে আমার খুব ক্লোজ বন্ধু ছিল। কিন্তু সে হঠাৎ করে এখন আমার বিরুদ্ধে কেন লাগছে সেটা জানি না। আশা করি কিছুদিন মধ্যে নিরসন হবে এবং তার ভুল বুঝাবুঝি সে নিজেই ভুল স্বীকার করে। ইউএনও বিষয়টি তদন্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করে ঘটনার সত্যতা পান বলেও জানা যায়। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।